তাহলে দেখো ক্লাস 9-এর পার্ট 3 শুরু করছে চ্যাপ্টার 1-এর। আগের দুটো ভিডিও যারা দেখোনি তারা একবার দেখে নেবে, আর যারা দেখেছো তারা তারপর থেকে দেখো। আগের দিন আমরা করেছিলাম লাস্ট সেটা ছিল এক্স প্লাস ওয়াই বাই টু, এই সূত্রটা করেছিলাম, তাই তো? যেখানে একটা মূলদ সংখ্যা বের করা যায়, যতক্ষণ পর্যন্ত একটা মূলদ সংখ্যাই বের করতে বলছে ততক্ষণ পর্যন্ত এই সূত্রটাই আমাদের কাজ হয়ে যায়। যেমন যদি বলে সংখ্যা রেখায় দুটো দেওয়া আছে, যেমন ধরো এখানে -1, 0, 1, 2, 3, ঠিক আছে? তাহলে 2 আর 3-এর মাঝে কী হবে সেটা যদি বের করতে বলে, তাহলে কীভাবে বের করবে? এই ফর্মুলা দিয়ে 2কে আমি ধরে নেবো এক্স, 3কে ধরে নেবো ওয়াই, আর ফর্মুলা কী হবে 2 + 3/2 = 3 আর 2 5/2, তাহলে 5/2, তাই হবে অ্যান্সার। এবার যদি একটার জায়গায় যতক্ষণ পর্যন্ত একটাই বের করতে বলছে ততক্ষণ পর্যন্ত তোমার এই এক্স প্লাস ওয়াই বাই টু এই ফর্মুলা দিয়ে কাজ হয়ে যাবে। কিন্তু যদি বলে একটার বেশি, তুমি এখানে একটা একটা করে তো বের করতে পারবে, কিন্তু সেগুলো আলাদা নিয়ম। এটা মানে যতক্ষণ পর্যন্ত তোমাকে একটাই বের করতে বলছে ততক্ষণ পর্যন্ত তুমি এই নিয়মটাই কাজ করবে, ঠিক আছে? যখন বলে দেবে একবারে 3টে বা 4টে বা 5টা, তখন কি করবে? তখন একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে যদি বলে যে এক্স ও ওয়াই দুটি মূলদ সংখ্যা, ঠিক আছে? যেখানে এক্স লেস দেন ওয়াই, ঠিক আছে? যেখানে এক্স লেস দেন ওয়াই মানে এক্স ওয়াই থেকে ছোট। এবার যদি বলে যে এর মাঝে এই এক্স ও ওয়াই এর মাঝে, আপাতত আমি এন ধরে নিচ্ছি, যে এন সংখ্যক মূলদ সংখ্যা খুঁজি, ঠিক আছে? তাহলে এন সংখ্যক খুঁজতে বলছে। এবার কি করবে? এক্স ওয়াইয়ের থেকে ছোট, তাহলে ওয়াইকে আগে রাখবো, তারপরে রাখবো এক্সকে। ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান। এবার এন প্লাস ওয়ান কেন হচ্ছে? ধরো তোমাকে একটা লাঠি দেওয়া হলো, এই লাঠিটাকে তোমাকে বলা হলো যে তুমি দা দিয়ে 3টে কোপ মারো এটার মধ্যে। মারলে 1, 2, 3টে কোপ দেওয়ার পরে দেখো তো লাঠিটা কটা ভাগ হলো? 1, 2, 3, 4টে, তাই তো? তাহলে এটাকেই যদি আমি সংখ্যা রেখা ধরে নিই, আর সংখ্যা রেখার মধ্যে যদি আমি তোমাকে বলি যে তুমি 3টে মূলদ সংখ্যা খোঁজো এর মাঝে, তাহলে একটা, এখানে 1, এখানে 2, এখানে 3, 3টে মূলদ সংখ্যা খুঁজতে বলছে। এখানে ধরো কিছু একটা দেওয়া আছে যে এক্স, এখানে দেওয়া আছে ওয়াই, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এই 3টে মূলদ সংখ্যা বের করতে গেলে তোমাকে এর মধ্যে থেকে বের করতে হবে, এই এক্স আর ওয়াই এর মাঝে বের করতে হবে। তাহলে এক্স আর ওয়াই এর মাঝে যখন বের করছো, তখন তোমাকে 3টে মূলদ সংখ্যা বের করতে গেলে এই যে লাঠিটা আছে তোমার, মানে সংখ্যা রেখা যেটা আছে, সেই সংখ্যা রেখাটা কটা ভাগ হচ্ছে? 3টে মূলদ সংখ্যা বোঝাচ্ছ, 1, 2, 3টে। সংখ্যা রেখা কটা ভাগে ভাগ হচ্ছে? দেখো 4 ভাগে ভাগ হচ্ছে, 1, 2, 3, 4। তাহলে সেই জন্য আমরা নিচে আরেকটা এক্সট্রা নিচ্ছি, এই একটা এক্সট্রা নিচ্ছি, কারণ সংখ্যা রেখা আমার ভাগ হচ্ছে কটা? 4টে। তাহলে যতগুলো বলবে, এন সমান সমান যদি 6 বলে তাহলে 6 + 1 হবে, এন সমান সমান যদি 5 বলে 5 + 1 হবে, এন সমান সমান যদি 3 বলে মানে 3টে মূলদ সংখ্যা বের করতে বলে তাহলে 3 + 1, 5টা বের করতে বললে 5 + 1, 6টা বের করতে বললে 6 + 1। এটুকু বুঝতে কোনো অসুবিধা আছে? আরেকবার এই জায়গাটা বুঝে নাও। এই সংখ্যা রেখাকে যদি আমি একটা লাঠি মনে করি, এই লাঠিতে তোমাকে বলা হলো তুমি একটা কাঁচি দিয়ে কেটে দিলে লাঠি, ঠিক আছে? তো লাঠিকে যদি কাঁচি দিয়ে কাটছো, তাহলে প্রথমে একটা কাটলে, দুটো কাটলে, 3টে কাটলে। যখন 3টে কাটলে, তিনবার কাটলে এই লাঠিটাকে, তখন এই লাঠিটা কটা ভাগে ভাগ হলো? 1, 2, 3, 4টে ভাগে ভাগ হলো। এইবার 4টে ভাগে ভাগ হয়েছে, কেটেছো কবার? 3বার। তাহলে সংখ্যা রেখাকে তুমি মাঝখানে কটা সংখ্যা রেখা বের করছো? এর মাঝখানে মূলদ সংখ্যা কটা বের করছো? 3টে। লাঠিটা ক ভাগে, মানে সংখ্যা রেখা ক ভাগে ভাগ হচ্ছে? 4 ভাগে। তাই জন্য আমরা নিচে একটা এক্সট্রা নিচ্ছি, বোঝা গেল? এবার সূত্র কি? y - x/,
n প্লাস ওয়ান। n প্লাস ওয়ান কেন হয়েছে বুঝেছো? কেন কি যতবার কাটবো, যতগুলো সংখ্যা রেখা বের করব তার থেকে এক ভাগ বেশি হবে, তাই জন্য আমরা এক এক্সট্রা নিয়েছি। y মাইনাস এক্স, ঠিক আছে। এবার ধরো তোমাকে বলে দিল 5 ও 6 এর মধ্যে ধরে নাও তিনটে মূলদ সংখ্যা খুঁজি। মূলদ সংখ্যা লিখি, মূলদ সংখ্যা লিখি, ঠিক আছে। কত কত বলেছে? 5 আর 6, এই দুটোর মাঝে কটা বের করতে বলেছে? 3টে। তাহলে 5 বড় না 6 বড়? 6 বড়, আর 5 ছোট, তাহলে 5 লেস দেন 6, তাহলে 5 আমার x, 6 আমার y। তাহলে ফর্মুলা কি? y মাইনাস এক্স বাই n প্লাস ওয়ান। এবার y কত আর n কত আছে? n হচ্ছে আমার 3 ভাগে ভাগ করতে বলেছে, তাহলে n হচ্ছে 3, তাহলে y হচ্ছে 6 মাইনাস 5 বাই 3 প্লাস 1। এবার কত আসলো? 6 থেকে 5 গেলে 1/4, তাহলে 1/4। এইবার এটাকে কি করে বের করবো? এই ফর্মুলার সাথেই আরেকটা জিনিস আছে, সেটা মনে রাখবে। এটা আমার বের হলো ডি, ঠিক আছে। এইভাবে আমরা বের করি যেটা, সেটাকে আমরা বলি ডি। ডি মানে ডিফারেন্স। এবার দেখো, ডি বের করার পরে আমরা কি করব? এক্স প্লাস ডি, এক্স এর সঙ্গে 2d। কেন? দেখো, তুমি যখন 1 থেকে 2 এ যাচ্ছ, 1 2 3 4, এখান থেকে যখন এখানে এসেছি প্লাস 1 হয়েছে, কিন্তু এখান থেকে যখন এখানে এসেছি প্লাস 1 হয়েছে, কিন্তু যদি আমি এখান থেকে দেখি তাহলে প্লাস 2 হয়েছে। এখান থেকে যদি দেখি প্লাস 1 তো হয়েছে, কিন্তু যদি আমি এখান থেকে দেখতে যাই তাহলে কত হচ্ছে? প্লাস 3। 1 প্লাস 3 4, তাই তো? তাহলে প্রত্যেক ঘর এগানোর জন্য আমাকে একবার করে ওটাকে বাড়াতে হচ্ছে। যেন আমি যদি ডিরেক্ট এখান থেকে এখানে যেতে চাই 1 থেকে 3-এ, তাহলে কি করবো? 1 প্লাস 2, তাই তো? তাহলে এদের মাঝখানে ডিফারেন্স কত? 1। এর মাঝখানে ডিফারেন্স কত? 1। এর মাঝখানে ডিফারেন্স 1। এবার 3 ঘর যেতে গেলে 1 প্লাস 3 করবো, এক ঘর যেতে গেলে 1 প্লাস 1 করবো। তাহলে প্রথমে একটা ডি, মানে এই ডিটাকে 1টাকে আমি ডি ধরছি, মানে বা ডি ইজ ইকুয়াল টু আমি 1 ধরছি। তাহলে প্রথমে ডি, তারপরে ডি প্লাস ডি, তারপরে ডি প্লাস ডি প্লাস ডি, তারপরে যদি করি ডি প্লাস ডি প্লাস ডি প্লাস ডি, তাই তো? তাহলে একটা ডি মানে শুধু ডি, দুটো ডি মানে 2d, তিনটে ডি যোগ করলে কি হবে? 3d, চারটে ডি যোগ করলে 4d, বুঝেছো? এবার তাহলে কি আসবে? এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, তারপরে যদি তিনটে বলে তাহলে এক্স প্লাস 3d, এক্স প্লাস 4d, তাই তো? আর যদি অনেকগুলো দেয়, মানে যত বলেছে, ধরে নিলাম আমি সংখ্যা বলাই নি, তাহলে এক্স প্লাস এন ডি। এন মানে কি? যত আছে, যা বলবে, যে এই এন এর জায়গায় যত বলবে তত হয়ে যাবে। যেমন আর এখানে ছিল 3 ভাগ করতে বলেছিল, তাহলে এখানে কত হয়ে যেত? 3d। এবার ডি এর মান যদি 1 হয় তাহলে 3 × 1 3, বুঝা গেল? তাহলে আমার এখানে ডি কত বেরিয়েছে? 1/4। ডি কত বেরিয়েছে? ডি বের করেছিলাম 1/4। তাহলে যেখানে ডি আমার 1/4 বেরিয়ে গেছে, এবার এক্স কত আছে? এক্স কাকে ধরেছিলাম? 5কে ধরেছিলাম এক্স, তাহলে 5 প্লাস 1/4, তারপরটা হবে 5 প্লাস 2/4। কেন? 1 × 1/4 কত আসবে? 2/4। দেখো, 1 × 1/4 ইকুয়াল টু কত আসবে? 1/4। 2 × 1/4, ডি কত? 2। এই ডিটা কত? এই ডিটা হচ্ছে আমার 1/4, তাই তো? তাহলে প্রথমটা দেখো, প্রথমটা যখন করলাম তাহলে ডি মানে আমার হচ্ছে 1/4 ইন্টু শুধু ডি, মানে ডি ইন্টু 1 তো আমি করতেই পারি, শুধু ডি মানে ডি ইন্টু 1, তাই তো? মানে একটাই ডি আছে, তাহলে ডি ইন্টু 1 বা শুধু ডি, তাহলে 1 × 1/4, 1/4। 2 × 1/4, এটা যদি কাটা যায়, অনেকে বলবে হ্যাঁ স্যার এখানে তো কাটা যাচ্ছে 2/4, 2 আর 4 দিই, কিন্তু এখানে কাটবে না, এখানে তোমাকে অঙ্কটা করতে হবে, 2/4ই রাখবে, ঠিক আছে? কেন আমি পরে বলে দিচ্ছি। তারপরে যদি 3 নম্বরটা বের করি, 3 × 1/4 কত আসবে?
3/4, বুঝে গেল? এবার এখানে আসবে 5 + 3/4, তাই তো? আমাকে তিনটেই বের করতে বলেছিল, তাহলে এইভাবেই করবো। এবার 5 + 1/4 মানে কত আসবে? 4 × 5 = 20, 1 + 1/4, মানে এর নিচে কিছু নেই মানে 1 আছে, লসাগু কত আসবে? 4। 1 দিয়ে যদি আমি 4কে কাটি কত আসবে? 4। 4 × 5 = 20, 1-এর নিচে কত আছে? 4। 4 দিয়ে যদি 4কে কাটি 1, 1 × 1 1, ঠিক আছে? এবার তারপরেরটা 5, এর নিচে কিছু নেই মানে কত আছে? 1। 4 আর 1-এর লসাগু কত? 4। 4 × 5 = 20 + 2, কি করে হয়েছে বুঝেছো? এর নিচে আছে 1, এর নিচে কিছু নেই মানে কত আছে? 1। তাহলে 4 আর 1-এর লসাগু 4, 1 দিয়ে 4কে কাটলে 4ই আসবে। 4 × 5 = 20, 4 দিয়ে 4কে কাটলে 1, 1 × 2 2, তারপরে 20 + 3, একইভাবে আমি লিখে দিলাম। এবার তাহলে সংখ্যা কতগুলো আসলো আমার? 21/4, 22/4, 23/4। এগুলোকে কাটাকাটি গেলেও কাটবে না, কেন কি তোমাকে এগুলো পরে বসাতে হবে। এরপরে এখন তো নর্মাল আছে, এরপরে সংখ্যা রেখায় বসাতে হবে। যখন সংখ্যা রেখায় বসাতে হবে তখন যদি এখান থেকে কেটে দাও তাহলে 11/2 চলে আসলো। এবার এটাকে তুমি সংখ্যা রেখায় বসাতে গেলে তোমার নিজের সমস্যা হবে, ঠিক আছে? তাই জন্য এটা যা আছে তাই রেখে দেবে। তাহলে 21/4, 22/4, 23/4 পেয়ে গেলাম, এরকমই রেখে দেবে, বুঝে গেল? তাহলে আরেকটা দেখে নাও, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। যদি বলে যে ধরো এখানে একটা সংখ্যা রেখা দেওয়া আছে, ঠিক আছে? -1, 0, 1, 2, 3, তো তোমাকে বলে দিল 2 আর 3-এর মাঝে তোমাকে তিনটে মূলের সংখ্যা খুঁজতে বলছে, অর্থাৎ ধরছি তিনটেই খুঁজতে বলেছে। ফর্মুলা কি? তাহলে এটা ছোট এটা বড়, তাহলে এটা আমার হয়ে যাবে x, এটা হয়ে যাবে y। তাহলে x = 2, y = 3, তাহলে যেখানে আমার x <y, x y এর থেকে ছোট। ফর্মুলা কি? y - x বাই, ক ভাগ করতে বলেছে? কটা মূলদ সংখ্যা? তিনটে। তাহলে n কত আসবে? n আসবে আমার 3, তাই তো? n আসবে আমার 3, তাহলে n + 1, এটাই ফর্মুলা ছিল। এবার ওখানে কত ছিল? আরেকটা কি ছিল? x + d, x + 2d, x + 3d, তাই তো? এটাই তো ছিল। এবার এটা আমি কি বের করছি? d = y - x বাই n + 1। এবার y কত আছে? 3 - 2, x কত আছে? 2 বাই n কত আছে? 3, 3 + 1 কত আসবে? 3 আর 2 বিয়োগ করলে 1, 3 আর 1 4। তাহলে এখানে কত বেরোবে? x হচ্ছে আমার 2 প্লাস d কত বেরোলো? 1/4। x কত আছে? 2, 2d মানে 2 × 1/4 মানে 2/4, 2 প্লাস 3/4। সংখ্যাগুলো কি কি আসবে? 2, নিচে কিছু নেই মানে 1, তাই তো? তাহলে 1 আর 4-এর লসাগু কত? 4, 1 দিয়ে 4কে কাটলে 4, 4 দুগুণে 8 + 1, শুধু প্রথমটা করলে পরেরগুলো একই আছে। লসাগু করবে 4 আসবে, 4, 1 কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 4কে কাটলে 4, 4 দুগুণে 8 + 2, 1 দিয়ে 4, 1 আর 4-এর লসাগু কত আসবে? 4, 8, 3, দেখো। তারপরে 8 আর 1 9/4, 8 আর 2 10/4, তাই তো? তারপরটা 8 আর 3 11/4। এবার দেখো 9/4, তার আগের সংখ্যা কি আসতো? 8/4। 11/4, তারপরের সংখ্যা কি আসতো? 12/4, তাই তো? 9/4, 10/4, 11/4, তার আগের সংখ্যা কি আসতো? 12/4। 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 2, 2 3 চলে আসলো। তাহলে এখানে আমি 2 এর জায়গায় যদি 8/4ও লিখতাম তাহলেও তোমার বুঝতে অসুবিধা কিছু ছিল না। 2 এর জায়গায় যদি আমি লিখতাম 8/4 তাহলেও
4 দিয়ে 8কে কাটলে 2 চলে আসতো। এখানে যদি লিখতাম 12/4, 4 দিয়ে 12কে কাটলে 3ই চলে আসতো। তাহলে এবার এখানে সংখ্যাগুলো কি কি আসবে? প্রথমটা আসবে 9/4, তারপরটা আসবে 10/4, তারপরটা আসবে 11/4। 2 আর 3 মানে 8/4 আর 12/4। তাহলে 8/4 কাটলে 2, সেখানে আমি এখানে 2টাকে 2 রেখেছি, এটা লিখবে না, ঠিক আছে? এটা শুধু বোঝানোর জন্য লিখলাম। তাহলে সংখ্যা রেখা কি লিখলে 2 আর 3, তার মাঝে 3টে মূলদ সংখ্যা কি কি? 9/4, 10/4, 11/4। দেখো, বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করবে। তারপরে এবার যদি 3টের জায়গায় বলতো 5টা, তাহলে কি করতাম? এই 3-এর জায়গায় এখানে যে 3টা বেরিয়েছিল, সেই 3-এর জায়গায় কত ধরতাম? 5। এবার এটার একটা শর্টকাট ট্রিকও আছে। এইভাবে না করে, এত কিছু না করে, আমি আরেকটা জিনিস করতে পারি, যেখানে x = 2, y = 3, আর n আমার বলেছে 3, তাই তো? x2, y3, আর n আমার বলে দিয়েছে 3। এবার আমি কি করব? 2 মানে 2/1, 3 মানে 3/1, 3/1, তাই তো? 3 মানে 3/1 লিখতেই পারি। 2 = 2/1, 3 = 3/1, তাই তো? মূলদ সংখ্যা বানালাম এই দুটোকে। এবার 3 দিয়েছে n, এর মান 3। তাহলে একটা লাঠিকে যদি আমি 3টে ভাগ করি, 1 2 3, কটা ভাগ হবে? 1 2 3 4 ভাগ হবে। তাহলে 3 + 1 নিতে হবে। এবার এই নিচের যেটা আছে হর, উপরটা লব নিচেরটা হর, তাহলে হরকে আমাকে এই 4-এর সমান করতে হবে। যদি আমি করে দিতে পারি, তাহলে আমার দুটো সংখ্যা বেরিয়ে যাবে, যার মাঝে দুটো নিয়ে নিলেই হয়ে যাবে। কি করে? দেখো, তাহলে আমরা জানি উপরেরটার সাথে আমরা যত গুণ করব, নিচেরটার সাথেও ততই গুণ করতে হবে, বা নিচেরটার সাথে যত গুণ করব, উপরেরটার সাথেও ঠিক ততই গুণ করতে হবে। তাহলে 2/1 আমার আছে। এখানে যদি আমি 4 গুণ করে দিই, তাহলে উপরেও কত গুণ করতে হবে? 4। কত আসবে? 4 দুগুণে 8/4। 3/1, তাই তো? 3/1। এখানে 3 এর সাথে আর 1 এর সাথে 4 গুণ করে দিই, কত আসবে? 3 4 12, 4 1 4। কত কত আসলো সংখ্যা দুটো? 8/4 আর 12/4 আসলো। এবার এদের মাঝখানে কি কি সংখ্যা হতে পারে? 8/4 আর 12/4-এর মধ্যে 9/4, 8-এর পরে 9, 9/4, 10/4, 11/4, তাই তো? এই তিনটেই সংখ্যা আসতে পারে। তারপরে 11/4-এর পরে 12/4 চলে আসছে, 8/4-এর পরে 9/4 চলে আসছে। দেখো, যেটা তুমি এখানে এত কিছু করে বের করেছো, সেটা কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে। বোঝা গেল? এবার দেখো, এইটা যখন তুমি করছো, তখন খেয়াল রাখবে এক্স এর জায়গায় যেন ওয়াই না নিয়ে নাও। কেন? কেন কি, যদি আমি এক্স এর জায়গায় ওয়াই নিয়ে নিই, এক্স আমার কি ছিল? 2, 2-এর জায়গায় ধরো আমি বাই চান্স ভুল করে 3 নিয়ে নিলাম, মানে বড় সংখ্যাটা নিয়ে নিলাম যেটা ওয়াই ছিল, তাহলে কি গন্ডগোল হবে? তুমি যখন এই সংখ্যা রেখাটাকে দেখো, 2-এর সাথে কিছু যোগ করছো, তখন তুমি 2 থেকে এদিকে এগাচ্ছ। কিন্তু যদি তুমি ভুল করে 3-এর সাথে কিছু যোগ করে দাও, তাহলে তুমি এদিকে চলে যাবে। তোমাকে বের করতে বলেছে 2 আর 3-এর মাঝে, তার মানে এইখান থেকে শুরু হবে, এর মাঝখানে থাকবে, 2 থেকে 3-এর মাঝখানে থাকবে, সেখানে তুমি 3-এর বাইরে চলে যাবে, মানে তোমার অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে এখান থেকে সবসময় খেয়াল রাখবে যে ওইটা যে সংখ্যাটা ছোট আছে, এইভাবে যদি করো, তাহলে এই ছোটটার সাথেই যোগ করবে, ঠিক আছে? আর এইভাবে যদি করো, তাহলে তো ছোট বড় চেনার কোনো ব্যাপারই থাকছে না, এমনি বুঝতে পারবে হর সমান হয়ে গেছে, উপরের সংখ্যাও সমান হয়ে গেছে, মানে হর অনুযায়ী সমান হয়ে গেছে। নিচে 4/8 ভাগ, এখানে 4/12 ভাগ, এখানে কত নেবো? তারপরেরটা নেবো, তারপরেরটা নেবো, তারপরেরটা নেবো। যেমন ধরো তোমাকে যদি বলে যে 2 3 হলো, ধরো বলেছে 3 4, 3 ও 4 এর মাঝে ধরো বলেছে 7টি, বড় সংখ্যায় নিচ্ছে 7টি মূলদ সংখ্যা লিখি, ঠিক আছে? যদি আমি এই ফর্মুলা অনুযায়ী করি, তাহলে কি হবে? 3 হচ্ছে আমার এক্স, 4 হচ্ছে আমার ওয়াই, 7 হচ্ছে আমার এন। তাহলে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1। এটা কিসের ফর্মুলা? ডি বের করছি, ডি এর ফর্মুলা। এবার বাই কত? 4 মাইনাস 3 বাই 7 প্লাস 1, কত আসবে? 4-এর থেকে 3 বিয়োগ করলে 1, 7 রেখে
8 হলো। এবার দেখো তাহলে d ইজ ইকুয়াল টু 1/8, সুতরাং d ইজ ইকুয়াল টু আমি কত পেলাম 1/8। তাহলে x প্লাস d, x প্লাস 2d, x প্লাস 3d, x প্লাস 4d, x plus 5d, x plus 6d, x plus 7d, না 6টা 7টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 আরেকটা হবে x plus 7d, 7টা, তাই তো 7d পর্যন্ত পৌঁছে গেলাম। আচ্ছা তাহলে x কোনটা, x হচ্ছে আমার 3 প্লাস যদি 4 এর সাথে অ্যাড করে দিই সংখ্যা রেখার বাইরে চলে যাবে, তাই জন্য কী করতে হবে x এর সাথে অ্যাড করতে হবে। x হচ্ছে আমার 3 প্লাস 1/8, 3 plus 2/8, 3 plus 3/8, 3 plus 4/8, 3 plus 5/8, 3 plus 6/8, 3 plus 7/8, তাই হবে, তাই তো। এবার 3 এর নিচে কিছু নেই মানে 1, 8 আর 1 লসাগু করলে 8, 3 8 24 প্লাস 1, তারপরটাও 24 প্লাস 2, তারপরটা 24 প্লাস 3, 24 প্লাস 3/8, 24 প্লাস 4/8, 24 প্লাস 5/8, 24 প্লাস 6/8, 24 প্লাস 7/8 হলো। এবার 24 আর 1 25/8, 24 আর 2 26/8, 27/8, এটা কত আসবে 28/8, এটা 29/8, 30/8, 31/8, 32/8, দেখে নাও সব কটা ঠিক আছে কিনা, তাই তো। এবার যদি আমি এইভাবে না করে ওইটিকে করতাম তাহলে কি আসতো, x কত, x ইজ ইকুয়াল টু 3 মানে 3/1 করতে পারি, y ইজ ইকুয়াল টু 4/1 করতে পারি, n ইজ ইকুয়াল টু 7 প্লাস 1 হয়ে যাবে জানো, তাহলে হরকে কি করতে হবে 7 প্লাস 1 8, তাহলে আমাকে 8 এর ইজ ইকুয়াল টু 8 এর সমান সমান করতে হবে। তাহলে নিচে যদি আমি 8 গুণ করি উপরে কত গুণ করব 8, 3 8 24/8, নিচে যদি 8 গুণ করি 4 এর তাহলে উপরে কত গুণ করব 8, 4 8 32/8, এইখানে একটা বেশি বেরিয়ে গেছে, তাহলে 1 2 3 4 5 6 7, 7টাই বের করতে বলেছিল 32/8। এবার দেখো কত কত বেরিয়েছে 24/8, 32/8, তাহলে তুমি আরামসে এর মাঝখান থেকে বের করতে পারো 24/8 এর পরে 25/8, 26/8, 27/8, 28, 29, 30, 31, 32/8 তোমাকে দেওয়াই আছে। এবার যখন সংখ্যা রেখায় বসাতে বলবে সব লিখছি না, শুধু ওইটুকু লিখছি, কত কত বলেছিল 3 আর 4, তাহলে এখানে লিখছি 3, এখানে লিখছি 4, এরপরে কত বসবে বলো 3 মানে কত 24/8কে যদি আমি কেটে দিই সমতুল্য ভগ্নাংশ করেছিলাম, তাহলে 24/8কে যদি আমি কেটে দিই 8 দিয়ে 3 8 24, 8 দিয়ে 4 32, তাহলে এখান থেকে কেটে আবার 3 চলে আসবে, এখান থেকে আবার কেটে 4 চলে আসবে, তাহলে আমি বলতে পারি এই দুটো এর সমতুল্য, তাই তো। তাহলে 3 আর 4, 3 আর 4 এই দুটো কী করে এসছে এখান থেকে, এটাকে এটাও লিখতে পারতাম আমি, কিন্তু এটাকে কেটে আবার এটা চলে আসছে তাই জন্য লিখছি না। এবার তারপরে কত আসবে 25/8, তারপরে আসবে 26/8, 27/8, 28/8, 29/8, 30/8, 31/8 আর 32/8 মানে 4, তাই তো 32/8, আর দিয়ে কাটলে 4টা 32, তাহলে এখানে 4 বুঝে গেল, সংখ্যা রেখায় বসিয়ে দিলাম। দেখো না বুঝতে পারলে বলবে। এবার দেখো তারপরে যদি তোমাকে বলে দেয় যে ধরো বলে দিল 3
3/5 ও 4/5 এর মাঝে তিনটি মূলদ সংখ্যা খুঁজি। তিনটি মূলদ সংখ্যা খুঁজি। কত কত 3/5 4/5 এর মাঝখানে খুঁজতে বলবো। তাহলে তুমি যদি না বুঝতে পারো কোনটা বড় কোনটা ছোট, সোজাসুজি কেটে দেখে নেবে। 5 দিয়ে 3কে কাটলে প্রথমে দশমিক, তারপরে 5 6 30। 5 দিয়ে 4কে কাটলে প্রথমে দশমিক, 5 8 40, তাই তো? তাহলে 0.6 বড় না 0.8 বড়? 0.8 বড়। তাহলে আমার এটা হয়ে যাবে y, এটা হয়ে যাবে x, তাই তো? আর এটা আমার n। তাহলে ফর্মুলা কি? y মাইনাস এক্স বাই n প্লাস 1। কটা বলেছে? তিনটে। তাহলে y কত? 4/5 মাইনাস এক্স কত? 3/5 বাই n প্লাস 1। n কত? 3 প্লাস 1। এবার দেখো দুটো 5, দুটোর নিচেই 5 আছে, লসাগু করলে কত আসবে? 5 4 মাইনাস 3। 5 দিয়ে 5কে কাটলে 1, 4 ইন্টু 1 4। 5 দিয়ে 5কে কাটলে 1, 3 ইন্টু 1 3। নিচে 4, কত আসছে? তাহলে এটা আমি ডি বের করছি, তাই তো? 4 বিয়োগ 1 কত আসবে? 1/5। আর নিচে 4 আছে, তাই তো? তাহলে যখন 4 কি হিসাবে আছে? ভাগের ফর্মে আছে। যখন উল্টে যাবে গুণ হয়ে যাবে। 1/5 ইন্টু 1/4 হয়ে যাবে। কত আসবে? 1/20। দেখো না বুঝলে বলো। 1/5 ভাগ 4 আছে। 1/5 ভাগ 4, 4 এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে 1/5 গুণ হওয়ার সময় উল্টে যাবে, 1/4 হয়ে যায়, তাই তো? তাহলে এটা বুঝতে পেরেছো? অসুবিধা নেই। এবার x প্লাস ডি, x প্লাস 2d, x প্লাস 3d, এই তো? তাহলে x কত? x আমার হচ্ছে 3/5। তাহলে 3/5 প্লাস 1/20, 3/5 প্লাস 2/20, 3/5 প্লাস 3/20। কত আসবে? লসাগু করতে হবে। 5 আর 20 লসাগু করলে 20, ঠিক আছে? পাশে করে দেখে নেবে যদি অসুবিধা হয়। 5 20 লসাগু করছি 5 দিয়ে। 5 একে 5, 4 5 20, 5 ইন্টু 4 20, লসাগু 20, তাই তো? তাহলে 5 দিয়ে 20কে কাটলে 4, 4 ইন্টু 3, 3 4 12 প্লাস 1। এটাও চাই, তাই আসবে 12 প্লাস 2/20, 12 প্লাস 3/20। কত আসবে? 13/20, 14/20, 15/20। দেখো এবার কত কত দিয়েছিল যদি আমি ওই ফর্মুলা অনুযায়ী করতাম। আমাদের শর্টকাট 3/5 আর 4/5। x is equal to 3/5, y is equal to 4/5। কতটা সমান করতে বলেছিল? 3। তার মানে কত? 3 প্লাস 1, n is equal to 3 প্লাস 1 মানে 4। এটাকে 4 দিয়ে গুণ করে দিতে হবে, তাই তো? গুণ করবো 4, উপরে কত গুণ করবো? 4। এখানে কত গুণ করবো? 4। এখানে 4, 3 4 12, 4 5 20, 4 4 16, 4 5 20। এদের দুজনের মাঝখানে কি কি আসবে? 12 আর 16 মাঝখানে 13/20, 14/20, 15/20, 16/20 চলে আসলো। 16/20কে যদি এবার তুমি 4 দিয়ে কেটে দাও, 4/5 চলে আসছে। 4 গুণ করেছিলাম বলেই তো 16/20 হয়েছিল। উপর নিচে 4 গুণ করেছিলাম। এবারে উপর নিচ থেকে যদি আমি 4 কেটে দিই আবার 4/5 চলে আসবে। তাহলে সংখ্যা রেখায় যখন বসাবো তখন সংখ্যা রেখায় এখানে যদি 3/5 থাকে আর এখানে যদি 4/5 থাকে, তাহলে এর মাঝখানে বসবে কত কত? 13/20, 14/20, 15/20। দেখো বুঝতে অসুবিধা থাকলে বলবে, ঠিক আছে? এবার যদি তোমাকে এর জায়গায় অন্য কিছু দিল, ধরো বললো 3/5 আর
4/5 মধ্যে 6টি মূলদ সংখ্যা। আগেরটা 3টে দিয়ে করলে, এবার ধরো বেশি বলেছে, 6টি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা লিখি। কি করবে? এই ফর্মুলা দিয়েও করতে পারো, এই x+y/2 এই ফর্মুলা দিয়েও করতে পারো, আর এই শর্টকাট দিয়েও করতে পারো। শর্টকাট দিয়ে করে দেখো। 3/5 এটা আমার x, তাই তো? আগে বের করেছিলাম, কি বের করেছিলাম? 3/5 ছোট, 4/5 বড়, তাহলে এটা আমার x, এটা আমার y। 3/5 হচ্ছে আমার x, 4/5 হচ্ছে আমার y, 6 হচ্ছে n, তাহলে n+1 হয়ে যায়। x = 3/5, y = 4/5, ঠিক আছে? আর n = 6 + 1 কত হবে? মানে n+1 ফর্মুলা অনুযায়ী, এখানে +1 হয় না, কিন্তু এখানে শুধু 6ই হবে, ঠিক আছে? আমি এমনি করার জন্য তোমাকে সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এখানে। তাহলে 7, তাহলে উপরে কত গুণ করতে হবে? 7, নিচে কত গুণ করতে হবে? 7, এটাতেও তাই। নিচেরটাকে সমান করতে হবে, তাই তো? নিচেরটাকে সমান করতে হলে 7 সমান 7 দিয়ে গুণ করবো, আর এটাতেও 7 দিয়ে গুণ করবো। কত আসবে? 3 × 21 বাই 5 × 35। এখানে কত আসবে? 4 × 28 বাই 5 × 35। তাহলে এদের মাঝের সংখ্যা কি কি আসবে? 22/35, 23/35, 24/35, আর 25/35, 26/35, 27/35। কটা বেরোলো? 1 2 3 4 5 6, 6টা মূলদ সংখ্যা বের করতে বলেছিল, 6টা বেরিয়ে গেছে। তুমি এই ফর্মুলা দিয়েও ওটাকে করে চেক করতে পারো যে ঠিক আছে কিনা। এই ফর্মুলা দিয়ে করে দেখবে y/x, y-x/n+1, এই ফর্মুলা দিয়েও চেক করে দেখবে, ঠিক আছে? তারপরে এবার দেখো, তোমাকে যদি বলে 1/3 ও 2/5 এর মাঝে 3টি মূলদ সংখ্যা লিখি। কি করে বের করবে? তাহলে 3 দিয়ে 1/5 কে কাটো, 1 কে কাটো, কত আসবে? পয়েন্ট। 3 দিয়ে কাটলে 3 3 9, তারপরে এটা চলতেই থাকবে, আবৃত দশমিক চলে আসবে। 5 দিয়ে যদি আমি কাটি, পয়েন্ট, 4 5 20, পয়েন্ট দিলে 0, 4 5 20, তাই তো? তাহলে 0.3 বড় না 0.4 বড়? 0.4 বড়। এটা আমার n, এটা হচ্ছে আমার x, এটা হচ্ছে আমার y। পেয়ে গেলাম। ফর্মুলা কি? y-x/n+1, এটা হচ্ছে d বের করবো, তাই তো? তাহলে y কত? 2/5, আর x হচ্ছে 1/3। এবার n হচ্ছে 3 + 1, তাহলে কত আসবে? যদি আমি নিচে লসাগু করি, 3 5 15, লসাগু 15, 5 দিয়ে 15কে কাটলে 3, 3 2 6, মাইনাস 3 দিয়ে 15কে কাটলে 5, 5 1 5, বাই 3 আর 1 4, তাই তো? এবার যদি এখান থেকে বের করি, 6 - 5 মানে 1/15 বাই 4, এখানে 1/15, আর 4টা উল্টে যাবে, 1/4 হয়ে যাবে। 4 নিচে কিছু নেই মানে 1 আছে, উল্টে যাবে 1/4, তাহলে 1/60, 1/60। এবার দেখো 1/60 চলে এসছে, তাহলে ডি আমার, এটা হচ্ছে আমার ডি, ডি = 1/60। এবার x + d কটা বের করতে বলেছিল? 3টে, x + 2d, x + 3d, তাই তো? তাহলে x কত আছে? x হচ্ছে আমার 1/3, তাহলে 1/3 + 1/60, 1/3 + 2/60, 1/3 + 3/60। এখানে কাটাকুটি গেলেও কাটবে না, ঠিক আছে? তাহলে তোমার অঙ্ক করতে অসুবিধা হবে, পরে মেলাতে অসুবিধা হবে সংখ্যা রেখায় বসাতে। তাহলে 3 আর 60, লসাগু কত? 60, 3 দিয়ে 60কে কাটলে 20, 3 20 60, 20 × 1 20 + 1 20 + 2/60,
20 প্লাস 3 বাই 60, তাই তো? তাহলে কত কত আসবে? 21 বাই 60, 22 বাই 60, 23 বাই 60, তাই তো? তাহলে এর আগে কত আসতো? 20 বাই 60, দেখো 20 একে 20, 3 20 60 চলে আসলো। এরপরে কত আসতো? 24 বাই 60, তাহলে যদি আমি কাটি, ধরো 4 দিয়ে কাটছি, 4 15 60, 4 6 24, 3 দিয়ে কাটো, 3 2 6, 3 5 15, তাহলে কত চলে আসলো? 2/5। আমার কত কত ছিল? 2/5 আর 1/3, তাহলে যেটা দিয়ে কেটেছিলাম, যেটা যেটা বসানোর কথা চলে এসছে এর আগে পরে। এবার সবসময় চেক করে নেবো যদি মনে হয় যে অসুবিধা আছে। তাহলে সংখ্যা রেখা যদি আমি বসাই, এখানে যদি থাকে আমার 1/3, তাহলে এখানে কত আসবে? তারপরে 21 বাই 60, এটাই আমার 20 বাই 60 কেটে দেখিয়েছি আমরা এখানে, তাই তো? তাহলে তারপরে আসবে 22 বাই 60, 23 বাই 60, 24 বাই 60 মানে কত? 2/5, যেটা আমার y ছিল, তাহলে 2/5। দেখো তারপরে দেখো, যদি তোমাকে বলে দেয় যে 1/3 ও 1/2 এর মাঝে 3টি মূলদ সংখ্যা লিখি, তাহলে কি করবে? দেখো 3 দিয়ে কাটলে 0.3 আসবে, আর 2 দিয়ে কাটলে 0.5 আসবে। 2 দিয়ে কাটলে দশমিকের জন্য 0, 5 দুগুণি 10 কেটে যাবে, আর 3 দিয়ে কাটলে পয়েন্টের জন্য 0, 3 3 9, আবৃত দশমিক আসবে। তাহলে 0.3 বড় না 0.5 বড়? 0.5। এটা আমার y, এটা আমার x, কটা ভাগ করতে বলেছে? 3টে, এটা আমার n। তাহলে d is equal to y minus x by d is equal to y minus x by n plus 1, তাই তো? তাহলে এখানে আমি y কত? 1/2 মাইনাস 1/3 বাই n হচ্ছে আমার 3 প্লাস 1, তাই তো? তাহলে এই দুটোর লসাগু করলে কত আসবে? 3 আর 2 এর লসাগু করলে 6, 3 দুগুণি 6, 2 দিয়ে কাটলে 3, 3 minus 2 বাই 3 প্লাস 1 মানে 4, তাহলে কত আসবে? 3 আর থেকে 2 এ গেলে 1/6 বাই 4, তাহলে 1/6 ইন্টু 4 এর নিচে কিছু নেই মানে 1 আছে, উল্টে যাবে 1/4, 4 6 24 1। আর আমার এখানে ফর্মুলা কি ছিল? x প্লাস ডি, x প্লাস 2d, x প্লাস 3d, তিনটেই বের করতে বলেছে। তাহলে x কত? 1/3 প্লাস 1/24, 1/3 প্লাস 2/24, 1/3 প্লাস 3/24, কত আসবে? 3 আর 24 এর লসাগু করলে 24, 3 8 24, 8 একে 8 প্লাস 1, 3 8 24, 8 প্লাস 2, 8 প্লাস 3 বাই 24, তাই তো? দেখো এবার 8 এর একে 9 বাই 24, 8 আর 2 10 বাই 24, 8 আর 3 11 বাই 24, তিনটে মূলদ সংখ্যা এই বেরিয়ে গেল। তাহলে লিখবো সংখ্যা রেখায় বসাতে হলে কি বসবে? এখানে যদি 1/3 থাকে, এখানে কত থাকবে? 1/2, তার মাঝখানে বসবে 9/24, 10/24, 11/24। যদি উত্তর লিখতে বলে তাহলে কি লিখবে? সুতরাং 1/3 ও 1/2 এর মাঝে 3টি মূলদ সংখ্যা হলো কি কি? 9/24, 10/24, 11/24।
24 দেখো। আর যারা বলছিলে যে এগুলো করে কি হবে কষে দেখি করিয়ে দিন, তো এই 3টে ভিডিও দেখার পরে, মোট 3টে ভিডিও হলো এটা নিয়ে, এই 3টে ভিডিও দেখার পরে কষে দেখি একটা তুমি একের একটা করার চেষ্টা করবে নিজে নিজে, দেখবে তুমি নিজে থেকেই সব কটা অঙ্ক করতে পারছো। তারপরেও আমি করিয়ে দেবো, কিন্তু একটু টাইম লাগবে, ঠিক আছে? অনেক ক্লাসেস থাকে তো, তো সবসময় টাইম পাওয়া যায় না। এবার দেখছি, চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব পরপর আমি ভিডিওগুলো আপলোড করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ।